আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু 10 মিনিট স্কুলের বায়োলজি শিক্ষক। আজকে তোমাদের আরেকটা নতুন টপিক পড়াতে চলে এসেছি। আজকের টপিকের নাম আরএনএ এর গঠন। আর এই টপিকের মধ্যে আমরা কি কি পড়ব? আরএনএ এর গঠন পড়ব, আরএনএ কি কি ধরনের হতে পারে সেটা জানবো, তারপর ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য জানবো এবং এই টপিক থেকে কেমন সিকিউ এবং এমসিকিউ আসতে পারে সেটাও জেনে নিব। চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করে দেই। আসো, এখন হচ্ছে আরএনএ কি? আরএনএ কি? এটা হচ্ছে যে শর্ট ফর্ম, সেই শর্ট ফর্মটা আমরা ইউজ করি। ফুল ফর্মটা একদম ছোট্টবেলা থেকে জেনে এসেছি, রাইবো নিউক্লিক অ্যাসিড। একইভাবে ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। সো এখানে আমরা আজকের ক্লাসটাতে আমরা আরএনএ এর একদম প্রত্যেকটা গঠন নিয়ে জানবো, অর্থাৎ আরএনএ কি কি নিয়ে গঠিত হচ্ছে। আরএনএ ডিএনএ এর মতোই দেখো, এখানে হচ্ছে কি একটা নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলো গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার এবং অন্যতম বেস হিসেবে ইউরাসিল থাকে। আমাদের যখন স্ট্রাকচার দেওয়া হয় তখন আরএনএ এর স্ট্রাকচারটাকে একদম আলাদাভাবে চিনে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নাইট্রোজেন বেস থাকে, সেটা হচ্ছে কি ইউরাসিল। ইউরাসিল আর আরএনএ ডিএনএ দুইটাই কিন্তু আমরা জানি নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? নিউক্লিক অ্যাসিড তৈরি হয় পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড অনেকগুলো একসাথে হয়ে পলিনিউক্লিওটাইড, পলি বলতে তো আমরা অনেকগুলোই বুঝি, অর্থাৎ নিউক্লিওটাইড যখন অনেকগুলো একসাথে হবে তখন তৈরি করবে কি নিউক্লিক অ্যাসিড। আর যেহেতু আরএনএ ডিএনএ দুটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড, সুতরাং এদের মধ্যে একটা মিল আছে। কিন্তু পার্থক্য হচ্ছে, আমরা খুব ব্রড লাইনে যদি পার্থক্যে না যেয়ে ছোট্ট করে একটু বলি, সেটা হচ্ছে এখানে আমরা পাবো রাইবোজ সুগার, ডিএনএতে পাই ডিঅক্সি রাইবোজ সুগার। তারপর এখানে যে বেস, আমরা কমন বেসগুলো হচ্ছে এডিনিন, সাইটোসিন, গুয়ানিন, কিন্তু একটা বেস ডিএনএ থেকে ডিফারেন্ট, সেটা হচ্ছে ইউরাসিল। সো এই জিনিসগুলো নিয়ে গঠিত নিউক্লিক অ্যাসিডটাই হচ্ছে কি আরএনএ। এরপর আসি, আরএনএ আসলে কোথায় থাকে? ডিএনএ কোথায় থাকে এটা আমরা জানি। ডিএনএ আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে থাকে। এখন আরএনএ কি নিউক্লিয়াসে থাকে? চলো দেখে নেই। আরএনএ শতকরা 90 ভাগ কোথায় থাকে? সাইটোপ্লাজমে। ঠিক আছে, কারণ একটা ওই যে পার্থক্যের কথা যদি বলেই ফেলি, এখানে দেখো আবার 10 ভাগ নিউক্লিয়াসে থাকে। আরএনএর যে কাজগুলো সেগুলো সবগুলোই সাইটোপ্লাজম থেকে করা ইজি, আর 10% ওই যে ডিএনএ যেমন নিউক্লিয়াসের মধ্যে থাকে সেরকম 10% থাকে নিউক্লিয়াসে। এছাড়া এমন না যে অন্য কোনো অঙ্গাণুগুলোতে আরএনএটা থাকতে পারবে না, এমনটা কিন্তু না। অন্য আরও যেমন সাইটোপ্লাজম, রাইবোজোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলোতেও কিন্তু আরএনএ পাওয়া যায়। ঠিক আছে, এখন আরএনএ অণুর ভৌত গঠন। ভৌত গঠনে আমরা দেখব নিউক্লিওটাইড। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি অনেকগুলো নিউক্লিওটাইড একত্রিত হয়ে তৈরি করছে কি নিউক্লিক অ্যাসিড। এখন একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে অবশ্যই যুক্ত হতে হবে, রাইট? এখন এই সংযুক্তিটা কিভাবে হবে? একটা নিউক্লিওটাইডের 3 প্রাইম প্রান্তে যে ফসফেটটা থাকবে, আরেকটা নিউক্লিওটাইডের 5 প্রাইম প্রান্তের ফসফেটের সাথে এটা যুক্ত হবে। যুক্ত হয়ে তৈরি করবে কি অ্যাস্টার বন্ধনী। এখন যেহেতু দুইটা ফসফেটের মধ্যে হচ্ছে বন্ধনীটা, তাই এদের নাম কি দেওয়া হয়েছে? ফসফোডাই। ডাই মানে হচ্ছে 2, ফসফোডাইএস্টার বন্ধনী, ফসফোডাইএস্টার বন্ধনী। যদি ধরো এটা হচ্ছে কি একটা নিউক্লিওটাইড, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা নিউক্লিওটাইড। এখন এখানে 1 2 3 4 5 নাম্বার কার্বন, ঠিক আছে, 5 নাম্বার কার্বন। এই একটা নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বনে যুক্ত থাকে কি? 5 নাম্বার কার্বনে যুক্ত থাকে ফসফেট, আবার 3 নাম্বার কার্বনে যুক্ত থাকে ফসফেট। আমরা যখন দেখি নিউক্লিওটাইডের গঠনগুলো যখন দেখি তখন কিন্তু এই জিনিসটা দেখেছি। এখন আরেকটা যদি আমি নিউক্লিওটাইড দিয়ে ফেলি, এই নিউক্লিওটাইডটা একটু দেখি, আরেকটা নিউক্লিওটাইড যদি দিয়ে ফেলি, এই যে দেখো নিচে আরেকটা নিউক্লিওটাইড এঁকে ফেললাম। এই নিউক্লিওটাইডে সেম ভাবে এখানে একটা ফসফেট, সেম ভাবে দেখো এখানে একটা ফসফেট
কোথায়? এটা হচ্ছে কত নাম্বার কার্বন? এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, ঠিক আছে। আবার এখানে 3 নাম্বার কার্বনে এখানে আরেকটা ফসফেট, এখানে আরেকটা ফসফেট। সো এখানে এই দুইটা নিউক্লিওটাইডের মধ্যে বন্ধনী কিভাবে তৈরি হচ্ছে? বন্ধনী তৈরি হচ্ছে দেখো 5 নাম্বার আর 3 নাম্বার, এই যে 3 প্রাইম প্রান্তের ফসফেট আর 5 প্রাইম প্রান্তের ফসফেট দুটো যুক্ত হয়ে তৈরি করছে কি? একটা বন্ধনী তৈরি করছে, আর এটাকেই বলা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধনী। ফসফোডাইএস্টার বন্ধনীর মাধ্যমে এভাবে অনেকগুলো নিউক্লিওটাইড একত্রে যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি করে, অর্থাৎ আমাদের এই আরএনএ তৈরি করছে, ঠিক আছে। তো এখানে যেটা বলা হয়েছে আরএনএ অণুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো ইউ আকৃতির ফাঁস। যেহেতু আরএনএ এক সূত্রক আর ডিএনএ হচ্ছে 2 সূত্রক, আরএনএ কি করবে? একটা সুতা, তো একটা সুতা এরকম করে বিভিন্ন জায়গাতে পেঁচিয়ে পেঁচিয়ে ইউ আকৃতির ফাঁস তৈরি করবে, ঠিক আছে, ফাঁস বা লুপ তৈরি করবে। আসো আরএনএর এখন রাসায়নিক গঠনটা কি? এই যে রাসায়নিক গঠন, এই মাত্র যা কিছু বলেছি এগুলো কিন্তু রাসায়নিক গঠনই, কিন্তু ভৌত গঠন যখন বলবো তখন হচ্ছে আমরা এই যে ফাঁস, এভাবে ফাঁস তৈরি করছে, এই কথাগুলোকে একটু বাংলায় লিখবো, আর রাসায়নিক গঠন যখন লিখবো এরকম স্ট্রাকচার এঁকে এঁকে দেখাবো। দেখো 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার মাত্রই কিন্তু দেখিয়েছি, তারপর নাইট্রোজেনাস বেস, এর মধ্যে যেটা একদম ভিন্ন ডিএনএতে থাকে না সেটা হচ্ছে ইউরাসিল, খুব ভালো করে উল্লেখ করতে হবে, আর ফসফেট অর্থাৎ ফসফরিক অ্যাসিড, এই 3টা উপাদান মিলেই হচ্ছে আরএনএ তৈরি হয়। এখন আসি টাইপস অফ আরএনএ, কি কি ধরনের আরএনএ আছে? আমরা 5 ধরনের আরএনএ পড়বো, এই 5 ধরনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 3টা ধরন। 5 ধরনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা ধরন, এই 3টা ধরন নিয়ে আমাদের ডিটেলসে কোশ্চেন আসে। কি কি? টিআরএনএ, তারপর এমআরএনএ, আরেকটা হচ্ছে আরআরএনএ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুটার মধ্যে আবার টিআরএনএ আর এমআরএনএ। আসি টিআরএনএ কি? টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ। টিআরএনএ কোথায় লাগবে? টিআরএনএ লাগবে আমরা ট্রান্সলেশন প্রক্রিয়া যখন পড়ব, অর্থাৎ আরএনএ থেকে প্রোটিন তৈরি করার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা যখন পড়ব তখন আমরা দেখব টিআরএনএ কত বড় একটা ভূমিকা পালন করছে। এখন জানতে হবে এই টিআরএনএ কেমন, দেখতে কেমন। দেখো যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী এক একটি অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করে এবং প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে তাদেরকে বলা হয় টিআরএনএ। একটু নাম থেকে কাজ শিখে নেই। দেখো টিআরএনএ কি করছে? একটা জিনিসকে ট্রান্সফার করছে, একটা জিনিসকে ট্রান্সফার করছে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাচ্ছে। সো এখানে কি ট্রান্সফার করছে? এখানে ট্রান্সফার করছে অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে সে এমআরএনএর কাছে ট্রান্সফার করছে, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে আসছে, এসে এমআরএনএকে দিয়ে দিচ্ছে। এই যে ট্রান্সফারের কাজটা করছে কে? টিআরএনএ করছে। আর কোথায় করছে? ট্রান্সলেশন প্রক্রিয়াটা চলাকালীন। প্রোটিন তৈরি যখন করবে তখন আমরা জানি প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। অ্যামিনো অ্যাসিড যেহেতু লাগছে, এই অ্যামিনো অ্যাসিডকে আনার দায়িত্বটা পালন করছে তখন কে? টিআরএনএ। কাজগুলো যখন জানবো তখন একদম গঠনটাও ভালো করে মনে রাখতে পারবো। দেখো এখন গঠনটা দেখি আমরা। এখানে বলা আছে প্রতিটা টিআরএনএ 31 থেকে 42 ধরনের, প্রতিটা কোষে 31 থেকে 42 ধরনের টিআরএনএ থাকে, ঠিক আছে। এখন এই টিআরএনএতে, একটা টিআরএনএতে 75 থেকে 90টি নিউক্লিওটাইড অণু থাকে। যেহেতু টিআরএনএ অর্থাৎ এটা একটা আরএনএ, অর্থাৎ এদের গঠনে অবশ্যই নিউক্লিওটাইড থাকবে। যেহেতু এরা নিউক্লিক অ্যাসিড, সেহেতু নিউক্লিওটাইড তো থাকবে। কিন্তু সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 75 থেকে 90টি, ঠিক আছে। আর এই টিআরএনএ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রাকার টিআরএনএ। আমাদের যত আরএনএ আছে তার মধ্যে 15% আরএনএ হচ্ছে টিআরএনএ, 15% আরএনএ হচ্ছে টিআরএনএ। এখন টিআরএনএটা দেখতে কিসের মতো? ক্লোভার লিপের মতো, সেই জন্য ক্লোভার লিপ মডেলের সাথে একে তুলনা করা হয়েছে, আর এর মডেলটাকে ক্লোভার লিপ মডেল বলা হয়। টিআরএনএ গঠনে আমরা দেখতে পাবো এখানে 5টি বাহু, 4টি
ফাঁস থাকে, 5টি বাহু 4টি ফাঁস থাকে। বাহুগুলো কি কি? একটা হচ্ছে টি বাহু, একটা অ্যান্টিকোডন বাহু, ডি বাহু, অতিরিক্ত বাহু, ঠিক আছে। আর এখানে যেমনটা আমরা জানি টিআরএনএ এক সূত্রকও হতে পারে এবং লম্বা চেইনের মতো থাকে। এখানে দেখি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা থাকে টিআরএনএর মধ্যে সেটা হচ্ছে কি অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন আমরা ডিরেক্ট ছবিতে চলে যাই, তাহলে বুঝতে আমাদের ইজি হবে। দেখো এই যে ছবি, টিআরএনএর ছবিটা আমরা দেখি। আচ্ছা, এই যে এই টিআরএনএর ছবিটা একটু দেখে ফেলি। প্রথম থেকে যদি শুরু করি, এখানে দুইটা প্রান্ত আছে, অর্থাৎ ধরো এটা কেমন ছিল জানো? এটা একসূত্রক ছিল, এমনটা ছিল, যার হচ্ছে একটা প্রান্ত ছিল কি, একটা প্রান্ত ছিল 3 প্রাইম আর একটা প্রান্ত ছিল কি 5 প্রাইম। একটা প্রান্ত ছিল 3 প্রাইম আর একটা প্রান্ত ছিল কি 5 প্রাইম। তারপর এরা পেঁচিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, দেখো 3 প্রাইম এখানে আছে, পেঁচিয়ে যায়, এখানে পেঁচিয়ে তারপর এখানে 5 প্রাইম প্রান্ত। সো এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে, যেই স্ট্রাকচারে 3 প্রাইম যে প্রান্তটা আছে এই প্রান্তের জন্য একটা স্ট্রাকচার, একটা নাইট্রোজেন ক্ষার হচ্ছে নির্দিষ্ট থাকে, ACC। অলওয়েজ এখানে কি থাকে? ACC, ঠিক আছে। এটা 3 প্রাইম প্রান্তের জন্য। আর এছাড়া এটা হচ্ছে কি টি ফাঁস বা এই বাহুটাকে টি বাহু বলা হচ্ছে। এই দুটার মাঝখানে একটা অতিরিক্ত বাহু আছে। তারপর এই পাশে হচ্ছে কি টি ফাঁস আর ডি ফাঁস। আমাদের এই পুরো স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে অ্যান্টিকোডন। কেন সবচেয়ে ইম্পর্টেন্ট বলা হচ্ছে? আগে শব্দটাকে একটু ভেঙে ফেলি। অ্যান্টি আর কোডন। কোডন শব্দটা কি? কোডন শব্দটা হচ্ছে কোডনে কি থাকে? 3টা নাইট্রোজেন বেস থাকবে, 3টা নাইট্রোজেন বেস থাকবে, ঠিক আছে। 3টা নাইট্রোজেন বেস কি হতে পারে? যেহেতু এটা আরএনএ, সো আমরা 3টা নাইট্রোজেন বেস দিতে পারি, এডিনিন, ইউরাসিল, তারপর হচ্ছে কি গুয়ানিন। দেখো এখানে কয়টা? 3টা নাইট্রোজেন বেস দিয়ে ফেললাম, 3টা নাইট্রোজেন বেস। এই 3টা নাইট্রোজেন বেসকে আমরা কি বলছি? কোডন। এই 3টা নাইট্রোজেন বেসের নাম কি? কোডন, ঠিক আছে, কোডন। এরা কোডন, অর্থাৎ এরা একটা কোড, ঠিক আছে। এখন অ্যান্টি শব্দটার মানে হচ্ছে এদের পরিপূরক বা এদের বিপরীতে কোন জিনিসটা আসলে দুইজন একসাথে যুক্ত হতে পারবে, ঠিক আছে। সো আমরা জানি অ্যাডিনিন কার সাথে যুক্ত হয়? অ্যাডিনিন যুক্ত হয় দুইটা ডাবল বন্ড দিয়ে থায়ামিনের সাথে। কিন্তু যেহেতু এটা হচ্ছে আরএনএতে তো থায়ামিন নেই, আরএনএতে কি হবে? অ্যাডিনিন যুক্ত হবে ইউরাসিলের সাথে। আর একটা হচ্ছে কি সাইটোসিন যুক্ত হয় 3টা বন্ধনী দিয়ে গুয়ানিনের সাথে। সো আমরা এখানে হচ্ছে কোডটা মিলাই। দেখো এডিনিন যুক্ত হবে কার সাথে? এডিনিন যুক্ত হবে ইউরাসিলের সাথে, ঠিক আছে। ইউরাসিল যুক্ত হবে এডিনিনের সাথে, আর গুয়ানিন যুক্ত হবে কার সাথে? সাইটোসিনের সাথে। তাহলে আমরা কি তৈরি করে ফেললাম? আমরা এখন তৈরি করে ফেললাম অ্যান্টিকোডন। এখন আমরা কি করলাম? অ্যান্টিকোডন তৈরি করলাম। অ্যান্টিকোডন, উপরে যেটা ছিল সেটা হচ্ছে কোডন, আর এখন যেটা তৈরি করলাম এটা হচ্ছে অ্যান্টিকোডন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টিকোডন। সো এই সাইটটা হচ্ছে অ্যান্টিকোডন। এখানে এমন একটা অ্যান্টিকোড থাকে যেটা গিয়ে এমআরএনএর সাথে মিলায়, এমআরএনএর যে কোডের সাথে মিলবে তার সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এই পুরো টিআরএনএর উদ্দেশ্য কি থাকে জানো? 3 প্রাইম প্রান্তে যে অ্যামিনো অ্যাসিডটা আছে সেই অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে সে হচ্ছে এমআরএনএর কাছে নিয়ে চলে যাবে ওখানে। তারপর এমআরএনএর ওখানে গিয়ে অন্য আরও টিআরএনএদের সাথে একত্রিত হয়ে একটা প্রোটিন তৈরি করবে, ঠিক আছে। তো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে? অ্যান্টিকোডন। কারণ অ্যান্টিকোডন যদি না মিলে তাহলে কিন্তু সে এমআরএনএর সাথে যুক্ত হতে পারবে না, আর এমআরএনএর সাথে যুক্ত হতে না পারলে পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবে না, ঠিক আছে। টিআরএনএ নিয়ে এইমাত্র সবকিছু বলে ফেলেছি। টিআরএনএ নিয়ে এখন খুব বেশি কথা বলার নেই, সবকিছু এই ছবিতে আমি তোমাদের বলে ফেলেছি। টিআরএনএ রিলেটেড সবকিছুই বলা শেষ। এখন একটা কথা বলা যায়, সেটা হচ্ছে টিআরএনএর এই যে কাজগুলো হচ্ছে এখানে তো শক্তির প্রয়োজন, রাইট?
শক্তিটা কোথায় থেকে আসে? আমরা জানি, আমরা কিন্তু এটিপি নিয়ে জেনেছি, এটিপি হচ্ছে সবসময় কি করে, শক্তি প্রদান করে বা শক্তি সরবরাহ করে। সো টিআরএনএ এখানে সেম কাজটা করছে এটিপি, টিআরএনএ এর সেম কাজটা করছে, শক্তি দেওয়া কাজটা কে করছে, এটিপি। টিআরএনএ নিয়ে যেহেতু জেনেছি, আমরা আরেকটা জিনিস প্রথম দিকে জেনেছিলাম, কি জেনেছি, আরএনএ এর কত পার্সেন্ট সাইটোপ্লাজমে থাকে আর কত পার্সেন্ট নিউক্লিয়াসে থাকে। আমরা দেখেছিলাম 10% নিউক্লিয়াসে থাকে। এই 10%-এর মধ্যে কি আছে, টিআরএনএ আছে। দেখো এই 10%-এর মধ্যে আছে টিআরএনএ, কারণ এই যে দেখো এখানে কি বললো, ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি, ডিএনএ থেকে টিআরএনএ সৃষ্টি। আর ডিএনএটা কোথায় থাকে, ডিএনএটা থাকে হচ্ছে কোথায়, নিউক্লিয়াসে। টিআরএনএর কাজ কি, টিআরএনএর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ অণুতে স্থানান্তর করা। এখন চলে আসি এমআরএনএ কি। এমআরএনএ আমরা নামটা আগে ঠিক করে দেখে নিব। মেসেঞ্জার আরএনএ, এম দিয়ে বোঝাচ্ছে কি, মেসেঞ্জার বা বার্তা বহ। অর্থাৎ এই যে টিআরএনএ অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে আসলো, নিয়ে আসার পর সেই বার্তাটাকে বহন করবে কে, এমআরএনএ বহন করবে। আর টিআরএনএ এমআরএনএ দুটো একসাথে হয়ে আমাদের মেইন যে টার্গেট প্রোটিন তৈরি করা, সেই কাজটা করবে। এখানে একটা জিনিস উল্লেখ করা দরকার, সেটা কি, আমরা সেন্ট্রাল ডগমা শিখেছি বা সামনে শিখবো, সেটা কি, ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ। আর একটু স্পেসিফিকভাবে যদি বলি, তৈরি হয় কি, এমআরএনএ, ঠিক আছে। তো তারপর এমআরএনএ থেকে তৈরি হয় কি, প্রোটিন, এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, ঠিক আছে। তো আমরা যখন দেখেছি এমআরএনএ তৈরি হচ্ছে, ওই সময় যাকে টেমপ্লেট হিসেবে বা ছাঁচ হিসেবে ইউজ করা হয়েছে, সেটা কে ছিল, সেটা ছিল ডিএনএ। এখন যখন প্রোটিন তৈরি করা হবে, প্রোটিন তৈরি করার ক্ষেত্রে যাকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করা হবে, সেটা হচ্ছে এমআরএনএ। তাহলে আমরা বুঝতে পারছি এমআরএনএ কত বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো এমআরএনএতে কি করছে, যেসব আরএনএ জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসেবে ব্যবহৃত হয়, যাদের প্রোটিন সংশ্লেষণের টেমপ্লেট, এই যে মাত্র দেখালাম, টেমপ্লেট হিসেবে ব্যবহার হচ্ছে, তারাই হচ্ছে কি এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। সো ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ সৃষ্টি হয়। এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সলেশন, ঠিক আছে। সো আমরা এখানে একটা এমআরএনএ ছবি দেখতে পাচ্ছি, লম্বা এই যে একটা দাগ দেখতে পাচ্ছি বা একটা লাঠির মতো কাঠামো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি, এমআরএনএ। এর গঠনটা একটু ইউটিলাইজ করি। দেখো সবগুলোতেই আমরা দেখতে পেয়েছি দুইটা প্রান্ত আছে, একটা 5 প্রাইম প্রান্ত আর একটা 3 প্রাইম প্রান্ত। এমআরএনএ এর ক্ষেত্রে লিডার প্রান্ত যেটা, সেটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, লিডার প্রান্ত হচ্ছে 5 প্রাইম প্রান্ত। আর যে টেইলার প্রান্ত বা টেল, লেজের প্রান্ত, শেষ প্রান্ত যেটা আছে, সেটা হচ্ছে কি 3 প্রাইম প্রান্ত। 5 প্রাইম প্রান্ত, 3 প্রাইম প্রান্তে একটা ওয়ার্ড আছে, দেখো ইউটিআর, ইউটিআর, এটা হচ্ছে কি, আনট্রান্সলেটেড রিজিয়ন। আনট্রান্সলেটেড রিজিয়ন মানে হচ্ছে এখানে এইটুকু অংশ ট্রান্সলেটেড হবে না। এমনিতে যদি আমরা একটু ট্রান্সলেশনের কঠিন প্রক্রিয়াতে না গিয়ে একটু চিন্তা করি, ধরো ইংলিশ ভাষা থেকে বাংলা ভাষা ট্রান্সলেট করা হচ্ছে, কিছু শব্দ আমরা ট্রান্সলেট করলাম না, কারণ ইংলিশের কিছু শব্দ আছে যেটা কিনা আমরা ইংলিশেই সচরাচর ব্যবহার করতে ইউজ টু, ঠিক আছে। সো এরকম আমি যেমন হচ্ছে এখন বাংলার মাঝখানে ইউজ টু শব্দটা বাংলা না বলে ইংলিশ বলেছি। সো এই ইউজ টু শব্দটা ধরো হচ্ছে কি, আনট্রান্সলেটেড। তো এখানে পুরো জায়গাটাতে একটা জায়গা, এই জায়গাটা কি ট্রান্সলেশন করব না, যেমন আছে তেমনই থাকবে। এখানে 5 প্রাইম প্রান্তে এরকম একটু জায়গা আছে, এখানে 3 প্রাইম প্রান্তে এরকম একটু জায়গা আছে, আনট্রান্সলেটেড রিজিয়ন। সো শুরুর সময় এরকম একটা রিজিয়ন থাকবে, শেষের সময় এরকম একটা রিজিয়ন থাকবে, ঠিক আছে। আর এরপর শুরুটা করব হচ্ছে এইউজি, সব সময় এটা নির্দিষ্ট, এই কোডটা, এটা হচ্ছে মিথিওনিনকে বোঝায়, মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে বোঝায়, এটা একদম নির্দিষ্ট এইউজি, ঠিক আছে। এইউজি যতক্ষণ পাবো না ততক্ষণ পর্যন্ত এখানে স্ক্যান চলতে থাকবে। যেই মুহূর্তে এইউজি পাবো সেখান থেকেই হচ্ছে
শুরু হবে ট্রান্সলেশন প্রক্রিয়া, ঠিক আছে। তো তারপর আমাদের শেষ স্টপ কোডন আছে, ঠিক আছে। আমরা শুরু করছি একটা কোড দিয়ে, যেটা AUG বা মেথিওনিন, তার মানে স্টপ করার জন্য নিশ্চয়ই কোড আছে। সেই কোড হচ্ছে 3টা, একটা না, শুরু একটা দিয়ে করলেও শেষ করব 3টা দিয়ে, যে কোনো একটা থাকতে পারে। এখানে কি কি আছে? UAA, UAG, UGA। এই 3টা কোডনের যে কোনো একটা কোডন যদি কাজ করতে 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 একটা সময় পেয়ে যায়, তখনই স্টপ করে দিবে, তখন আর ট্রান্সলেশন করার প্রয়োজন হবে না, ঠিক আছে। সো আমরা জাস্ট mRNA গঠনের প্রত্যেকটা জায়গার কি কি কাজ আছে এটা বলে দিলাম। এমনিতে mRNA গঠন যদি আসে আমরা এই ছবিটা আঁকাবো। আচ্ছা, আমি এইমাত্র যে কথাগুলো বললাম, 3' প্রান্তকে টেইলার প্রান্ত বলে। তারপর হচ্ছে এখানে এখানে আমরা প্রথমে তো লিডিং প্রান্তটা দেখেছি, এটা হচ্ছে লিডার ছিল, এটা কি ছিল? লিডার প্রান্ত। তারপর এখানে মাঝখানে অংশটাকে কি বলছে? কোডিং অংশ। মাঝখানে অংশটাকে বলছে কোডিং অংশ। আর এই কথাটা একটু আগে আমি বলেছি, 3টি বেস মিলে, 3টি নাইট্রোজেন বেস মিলে কোড তৈরি করে। আর কোষের RNA এর 5 to 10% mRNA, 5 to 10% mRNA, এরা ক্ষণস্থায়ী। হ্যাঁ, এরা কিন্তু বেশিক্ষণ থাকার দরকার হয় না, অল্প কিছুক্ষণই থাকে, তাই ক্ষণস্থায়ী। তারপর এখানে কি করে? এরাও সেম কাজটাই করে, নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে এবং রাইবোজোম ও টিআরএনএ এর সাহায্যে অ্যামিনো অ্যাসিড অনুক্রমের শৃঙ্খল তৈরি করে। অর্থাৎ আমরা জানি ডিএনএ থাকে কোথায়? ডিএনএ থাকে নিউক্লিয়াসে। এখন আরএনএ বা এমআরএনএ তৈরি হয় কিভাবে? ডিএনএ থেকে। তার মানে নিউক্লিয়াসের ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে। তারপর নিউক্লিয়াসের ভেতরে যত ইনফরমেশন আছে সব কিছুকে একটা কপি করে, পেন ড্রাইভ দিয়ে আমরা যেমন কপি করি, সেই রকম ডিএনএ থেকে সব কিছু কপি করে এমআরএনএ ইনফরমেশনগুলো নিউক্লিয়াস থেকে নিয়ে বেরিয়ে চলে আসবে, অর্থাৎ সাইটোপ্লাজমে চলে আসবে। তারপর টিআরএনএ থেকে সাহায্য নিবে, সাথে রাইবোজোমের সাহায্য নিবে। এই 3জন মিলে তৈরি করবে, ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে, ঠিক আছে। এখন আমরা দেখি এমআরএনএ আর টিআরএনএ এর পার্থক্য। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এমআরএনএ আর টিআরএনএ এর পার্থক্য আমরা এতক্ষণ সবকিছু উল্লেখ করেছি। দেখি একটু, এমআরএনএ একসূত্রক আর টিআরএনএ হচ্ছে প্রাথমিকভাবে একসূত্রক, তবে ভাঁজযুক্ত হয় এবং পরিপূরক বেসযুক্ত হয়ে কোনো অংশ গৌণভাবে দ্বিসূত্রক হয়, ঠিক আছে। মানে টিআরএনএ যখন এভাবে ফাঁস তৈরি করে ফেলে তখন অনেক সময় দেখা যায় একটা গৌণভাবে দ্বিসূত্রকের মতো দেখায়, ঠিক আছে। তারপর এরা নিউক্লিয়াসের সৃষ্টি হয়, আমরা তো জানি নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে তারপর কি করে? সাইটোপ্লাজমে অবস্থান করে এমআরএনএ, কিছুক্ষণ আগেই বললাম। আর এরা নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে সাইটোপ্লাজমে অবস্থান করে। আচ্ছা, সৃষ্টিটা হয় কোথায়? মানে এইটা একটু সেমই, দেখো নিউক্লিয়াসের সৃষ্টি হচ্ছে কিন্তু আলটিমেটলি সে কি করছে? ইনফরমেশনটা নিয়ে যাচ্ছে সাইটোপ্লাজমে। সো টিআরএনএও একটু সেম কাজই করে। টিআরএনএ সৃষ্টি হওয়ার পর সে হচ্ছে সাইটোপ্লাজমে থাকেই, আকারে অপেক্ষাকৃত বড়, অর্থাৎ টিআরএনএ একটু বেশি ছোট। তারপর এর কোডিং অঞ্চলে কোডন থাকে, কোডিং যে অঞ্চলটা আছে সেখানে কোডন থাকে। কিন্তু টিআরএনএতে আমরা দেখেছি কোডন নামে কোনো অঞ্চলই ছিল না, বরং অ্যান্টিকোডন নামে একটা অঞ্চল ছিল। কি ছিল? অ্যান্টিকোডন নামে একটা অঞ্চল ছিল। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার টিআরএনএ দেখব। 3 নাম্বার টিআরএনএ, এটা হচ্ছে আমাদের একটু আগে দুটো টিআরএনএ থেকে একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট। যেসব টিআরএনএ রাইবোজোম যে তৈরি হচ্ছে সেই রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, তাদেরকে বলা হচ্ছে কি? আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এই আরএনএ আবার সম্পূর্ণ আরএনএ এর 80 to 90% হচ্ছে আরআরএনএ, ঠিক আছে। কোষের রাইবোজোমে এদের অবস্থান। এই আরএনএ অবস্থান কোথায়? রাইবোজোমে। সর্বাপেক্ষা স্থায়ী
এবং এরা কিন্তু সবচেয়ে বেশি স্থায়ী। আমরা দেখেছিলাম সবচেয়ে ক্ষণস্থায়ী ছিল কারা, mRNA, কিন্তু এই যে rRNA বা রাইবোজোমাল RNA সর্বাপেক্ষা স্থায়ী আর সংখ্যাটাও বেশি, 80 to 90% হচ্ছে rRNA। এখন দেখি আমরা অ্যাকচুয়ালি আরএনএ যেমন দেখি এক সূত্রক বিভিন্ন জায়গায় পেঁচিয়ে পেঁচিয়ে গিয়েছে, সো এটাই হচ্ছে সেই আরএনএর একটা ছবি। 5 প্রাইম প্রান্ত আছে, 3 প্রাইম প্রান্ত আছে, বিভিন্ন জায়গায় পেঁচিয়ে একটু ডিএনএর মতো মনে হচ্ছে কিন্তু আসলে ডিএনএ না, এই যে প্যাচ খেয়ে গিয়েছে, পেঁচিয়ে পেঁচিয়ে লুপ সৃষ্টি করেছে। আর এখানে মুক্ত ক্ষারক, মানে ক্ষারকগুলো এখানে কোনো কারোর সাথে হচ্ছে বন্ডিং তৈরি না করে এরকম হচ্ছে মুক্তভাবে আছে। আর এর কাজ কি, রাইবোজোম তৈরিতে হেল্প করবে, এটাই হচ্ছে এর কাজ। ঠিক আছে, রাইবোজোম তৈরিতে হেল্প করবে, এটাই হচ্ছে এর কাজ। তারপর আসি বংশগতীয় বা জেনেটিক আরএনএ। বংশগতীয় বা জেনেটিক আরএনএ, বংশগতীয় বা জেনেটিক আরএনএ। ঠিক আছে, তো এটা নামটা যখন পড়ছি তখনই কিন্তু বুঝে যাচ্ছি বংশের সাথে রিলেটেড। হ্যাঁ, এটা কিভাবে বংশের সাথে রিলেটেড দেখো। এখন এখানে বললো কিছু আরএনএ আছে, তারা কি করে ভাইরাসের বংশগতীয় বস্তু, ভাইরাসের বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে। আমরা নর্মালি কি জানি, মানুষের ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে ডিএনএ হচ্ছে বংশগতীয় বস্তু হিসেবে কাজ করে। ডিএনএ পিতামাতার বৈশিষ্ট্য পরম্পরায় যে সম্প্রসারিত হয় বা স্থানান্তরিত হয় সেই ব্যাপারটাকে নিয়ে যায়। বাবার মতো দেখতে, মায়ের মতো দেখতে কিভাবে হলো, কারণ তাদের মধ্যে একটা জেনেটিক মিল আছে, আর সেই জেনেটিক মিলটা কোথায়, ডিএনএতে। এই কাজটা করে মেইনলি ডিএনএ প্রাণীদের ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে। কিন্তু কিছু ভাইরাসের ক্ষেত্রে সেখানে ডিএনএ না থাকার কারণে কে করে সেই কাজটা, করে আরএনএ। আর এই আরএনএ গুলোকে বলা হয় জেনেটিক আরএনএ বা বংশগতীয় আরএনএ। ফর এক্সাম্পল টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। আমরা জানি টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে এমনই একটা ভাইরাস যাতে ডিএনএ নেই, না থাকার কারণে ডিএনএ কাজ করছে আরএনএ। তো ডিএনএ যে কাজটা করে অ্যাকচুয়ালি সেটাই করে। এখানে কি করছে, ডিএনএ কাজটা করছে। আচ্ছা, যেহেতু আরএনএ, তার প্রধান কাজ হবে প্রোটিন তৈরি করা। কিছু ভাইরাস দেহে বংশগতির উপাদান হিসেবে কাজ করে, ভাইরাস দেহে হচ্ছে বংশগতির উপাদান হিসেবে কাজ করছে টিএমভি। তারপর মাইনর আরএনএ, এই জায়গাতে তোমরা কিন্তু ভুল করলে হবে না। দেখো এটা কি আছে, এমআই মাইনর আরএনএ। আর আমরা আরেকটা পড়েছি কি এমআরএনএ, এমআই, আর একটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএ হচ্ছে কি মেসেঞ্জার আরএনএ, আর এটা হচ্ছে কি এমআই। সাইটোপ্লাজমীয় আরএনএ এবং নিউক্লিয় আরএনএ নামে কিছু ক্ষুদ্র আরএনএ রয়েছে যারা বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের গঠন তৈরি করে, এনজাইমের কাঠামো তৈরি করে। এদেরকে বলা হচ্ছে মাইনর আরএনএ। সো মাইনর আরএনএ কাজটাও মাইনর, এনজাইমের কাঠামোটা তৈরি করবে। কি করে, এই যে এনজাইমে কাঠামো দান করে এবং এনজাইম হিসেবেও কাজ করে, কাঠামো দেয় প্লাস এনজাইম হিসেবেও কাজ করে। আচ্ছা, আরএনএর কাজ এটা খুবই সহজ, কারণ এতক্ষণ 5টা টাইপের আরএনএ পড়লাম। এই 5টা টাইপের আরএনএর 5 ধরনের কাজ আছে, সবগুলো একসাথে এখানে লিখে দিব, তাহলে হয়ে যাবে। ছবি দুটো দেখি, এই দুটো ছবি দেখলে আমরা অনেক কিছু আইডিয়া পাবো। দেখো পরীক্ষায় কিন্তু এই ছবিগুলো আসে। এই ছবিটা দেখি আরএনএ আর ডিএনএ, দুটার মধ্যে একটু পার্থক্য হয়ে যাক। দেখো এখানে শুধুমাত্র একটা সুতা আছে বা একটা সূত্রক আছে, এখানে শুধুমাত্র কি একটা সুতা বা সূত্রক আছে, এখানে দুটা সুতা বা সূত্রক আছে, স্ট্র্যান্ডেড, ডাবল স্ট্র্যান্ডেড, আর এটা ওয়ান স্ট্র্যান্ডেড। তো এখানে আরেকটা পার্থক্য দেখাই, আরেকটা পার্থক্য আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ইউরাসিল। এখানে কিন্তু কোনো থায়ামিন নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছি থায়ামিন। দেখো এখানে থায়ামিন দেখতে পাচ্ছি, দুইটা জিনিস, এটা একটা সুতা আর এখানে দুইটা সুতা, প্রথম পার্থক্য। সেকেন্ড পার্থক্য, এটাতে আমরা ইউরাসিল দেখতে পাচ্ছি, এটাতে আমরা থায়ামিন দেখতে পাচ্ছি। আমরা এভাবে বুঝে যাচ্ছি এটা আরএনএ আর এটা হচ্ছে কি ডিএনএ। খুব কঠিনে না গেলে এভাবে কিন্তু ইজিলি আমরা বুঝে যেতে পারি। এরপর আসি আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাস্ট, পরীক্ষায়
টা আসার পসিবিলিটি হচ্ছে 99%। যে কোনো পরীক্ষা, কলেজের পরীক্ষা, বোর্ড পরীক্ষা, এই প্রশ্নটা আসার পসিবিলিটি 99%। ঠিক আছে, এত ইম্পর্টেন্ট। ডিএনএ আর আরএনএর মধ্যে ডিফারেন্স এখন খুব ইজি। ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ একসূত্রক, তারপর ডিএনএতে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে, আরএনএতে রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে। তারপর এখানে আমরা ডিএনএতে থাইমিন পাবো, আরএনএতে ইউরাসিল পাবো। তারপর হচ্ছে ডিএনএ কার্যগত দিক থেকে ডিএনএ একই রকম, কিন্তু আরএনএতে অনেক টাইপের পাই। টিআরএনএ, আরএনএ, আরআরএনএ, তারপরে এমআরএনএ, জিআরএনএ, মাইনর আরএনএ, এরকম অনেক টাইপের পাই, কিন্তু ডিএনএ একটা টাইপেরই পাই আমরা শুধু। তারপর এর উৎপত্তি, অনুলিপন, প্রতিলিপন, রেপ্লিকেশন যেটা বলো, এই প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ তৈরি হয়। একটা ডিএনএ থেকে রেপ্লিকেশন প্রক্রিয়ায় আরও 2টা ডিএনএ তৈরি হয়। ঠিক আছে, আর নতুনভাবে আরএনএ সৃষ্টি হয়। আরএনএ কীভাবে সৃষ্টি হয়? আরএনএ তো আমরা দেখেছি ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, ওটা কি ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে। তারপর ক্রোমোজোমে থাকে। ডিএনএ কোথায় থাকছে? ক্রোমোজোমে। আর আরএনএ থাকে না এমন কোনো জায়গায় নেই, সব জায়গাতে থাকতে পারে, কিন্তু সবচেয়ে বেশি থাকে কোথায়? সাইটোপ্লাজমে থাকে। তারপর ডিএনএ হচ্ছে বংশগতির ধারক, বাহক, নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। আরএনএর প্রধান কাজটাই হচ্ছে প্রোটিন তৈরি করা। তারপর আসি বংশগতি। এই যে ডিএনএ কি করছে? বংশগত চরিত্র বহন করছে। আর এই কাজটা অ্যাকচুয়ালি আরএনএতে করে শুধুমাত্র ওই যে দেখেছিলাম জিআরএনএ, একটা আরএনএ করে, তাও কিনা ভাইরাসের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে না, ভাইরাসের ক্ষেত্রে। আচ্ছা, সংখ্যা, নিউক্লিওটাইড সংখ্যাটা অনেক বেশি থাকে। আমরা জানি ডিএনএ আরএনএ দুটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড, কিন্তু ডিএনএতে সংখ্যাটা অনেক বেশি থাকে, কারণ ডিএনএতে দুটো সুতা একত্রিত হয়ে তৈরি করে। আরএনএতে শুধুমাত্র একটা সুতা থাকে এবং ছোট থাকে, সেই জন্য এখানে নিউক্লিওটাইডের সংখ্যাটা কম হয়। তারপর এখানে কি অধিক পরিমাণে বেগুনি রশ্মি শোষণ করে, তুলনামূলক কম পরিমাণে বেগুনি রশ্মি শোষণ করে আণবিক ওজন। এভাবে পার্থক্যগুলো আমরা পড়ে ফেলবো। চলো এই টপিকটা থেকে সিকিউ এমসিকিউ কেমন আসতে পারে দেখে ফেলি। এমসিকিউ আসতে পারে, ডিএনএ এর নিজস্ব নিয়ন্ত্রণে যে ভুল হয় তার নাম কি? মিসম্যাচ। ভুলটা কি? মিসম্যাচ। না মিলে গেলে সেটাকে অবশ্যই মিসম্যাচ বলে। যেমন ধরো এডিনিনের সাথে আমরা জানি থায়ামিন যুক্ত হবে, ভুল করে এডিনিনের সাথে কি হলো? এডিনিনের সাথে ভুল করে এখানে কি হলো? এখানে হচ্ছে গুয়ানিন যুক্ত হলো। এটা একটা মিসম্যাচ, এটা করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা মিসম্যাচ। তারপর হচ্ছে আরএনএতে থাইমিনের পরিবর্তে নিচের কোনটি থাকে? অনেকবার বলেছি ডিএনএতে থাইমিন থাকে, কিন্তু আরএনএতে থাকে না। আরএনএতে থাকে ইউরাসিল। কোন নাইট্রোজেন জাতীয় ক্ষার আরএনএতে নেই? মাত্রই বললাম। দেখো একটা কোশ্চেন বিভিন্নভাবে আসতে পারে, সেই জন্য তোমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। এখন একটা নাই শব্দ জুড়ে দিল, কখনো নয়, নাই, এই শব্দগুলো থাকলে একটু ভাববা, সেকেন্ড থার্ড থট দিবা, কারণ একদম ইজি প্রশ্ন, নাই নয়ের কারণে একটু হার্ড হয়ে যায়। থাইমিন। আশা একটা সৃজনশীল দেখি। এই টপিকে সৃজনশীলগুলো কিছুটা এমনই, ঠিক আছে, সবগুলোই দেখা যায় বারবার এমন টাইপেরই। প্রথমে বললো ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিএনএ এর পূর্ণরূপ কি? ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? ডিএনএ এর পূর্ণরূপ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কখনোই এভাবে লিখবো না শুধুমাত্র ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, সবসময় চেষ্টা করব এভাবে বড় একটা লাইন লেখার, ডিএনএ এর পূর্ণরূপ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তারপর নিউক্লিওটাইড বলতে কি বোঝায়? নিউক্লিওটাইড বলতে কি বোঝায়? দুইটা পয়েন্ট করব বা দুইটা প্যারা করব। প্রথম প্যারাতে আমরা লিখব নিউক্লিওটাইড কি, নিউক্লিওটাইডের গঠনে কি কি আছে, ঠিক আছে, এক লাইনে লিখে ফেলবো। তারপরে যেটা আছে অর্থাৎ সেকেন্ড প্যারাতে আমরা গঠনের স্ট্রাকচারের মধ্যে যে তিনটা উপাদান আছে সেই তিনটা উপাদান একটু ডিটেলসে লিখবো। প্রথমে একদম সংজ্ঞার মতো এক লাইন লিখবো, আর সেকেন্ড প্যারাতে স্ট্রাকচার, যেমন এখানে হচ্ছে রাইবোজ সুগার থাকে বা পেন্টোজ সুগার বলতে পারো, পেন্টোজ সুগার থাকে,
তারপর তোমার হচ্ছে ফসফেট থাকে, তারপর কি থাকে, নাইট্রোজেন ক্ষার থাকে। তো এইভাবে সুন্দর করে হচ্ছে দুইটা পয়েন্ট করে লিখব। তারপর উদ্দীপকের চিত্র এ এর গঠন, উদ্দীপকের চিত্র এ এর গঠন দেখি। এ এর গঠন এটা কেমন দেখো, এ আর বির মধ্যে পার্থক্যটা তাকালেই দেখা যায়। এ হচ্ছে একটা ডিএনএ, দুইটা সুতা একত্রিত হলো, তার মানে এ এর গঠন বা ডিএনএ এর গঠন বর্ণনা করতে বলেছে। তুমি এটা যেটা করবে, প্রথমে লিখবে উদ্দীপকের চিত্র এ হলো একটি ডিএনএ, ঠিক আছে। তারপর ডিএনএ গঠন বর্ণনা করবে। ডিএনএ গঠন বর্ণনা করার ক্ষেত্রে আমরা ওয়াটসন আর ক্রিকের যে মডেলটা আছে সেই মডেলটা চাইলে দিতে পারি, সেখানে খুব সুন্দর করে ডিএনএ গঠনটা উল্লেখ করা আছে। তারপর এখানে বললো এ এবং বি এর মধ্যে পার্থক্য লিখো। দেখো বিটা কি, কিছুক্ষণ আগে কিন্তু তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিয়েছি। এতে দেখো দুটো সুতা আছে, বিতে হচ্ছে শুধুমাত্র একটি সুতা, ঠিক আছে। যার প্রথম পার্থক্যটা আমরা করে ফেলেছি, এই পার্থক্য দিয়ে আমরা বুঝে ফেললাম যে বিটা হচ্ছে আরএনএ। এখন আরেকটু শিওর হওয়ার জন্য আমরা দেখি বিতে স্পেশাল কিছু আছে কিনা, যেটা দিয়ে আমি আর একটু শিওর হয়ে যাব। আচ্ছা, এ কি, এ হচ্ছে ডিএনএ, বিতে কি স্পেশাল কিছু আছে? আচ্ছা অবশ্যই, দেখো ইউরাসিল, ইউরাসিল, ঠিক আছে। এই স্পেশাল জিনিসটা দিয়ে আমরা বুঝে ফেলতে পারি বিটা কি, বি হচ্ছে আরএনএ। কিছুক্ষণ আগে বলেছিলাম ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য, ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, আর এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। সো এই পার্থক্যটা খুব সুন্দর করে আমি যেমন একটু আগে একটা চার্টের মধ্যে দেখিয়েছি, সব সময় চেষ্টা করবে এরকম চার্ট করে তারপর পার্থক্যটা লিখার। কখনোই কিন্তু পয়েন্ট করে পার্থক্য লিখবো না, বা তুলনামূলক এরকম প্রশ্ন আসলে কখনোই আমরা এই কাজটা করবো না, চার্ট মাস্ট। সো শেষ হয়ে গিয়েছে। আমি আশা করছি আজকে আরএনএ এর গঠন টপিকটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরকম পরবর্তীতে আরও ভিডিও গুরুত্বপূর্ণ টপিকের উপর ভিডিওর জন্য 10 মিনিট স্কুলের সাথে থাকো।